2024 শুরু হয়ে গেছে। তাহলে 2024-এ আমরা নতুন করে নতুনভাবে নিজেকে তৈরি করব। কারণ 2023 সালে যা হয়ে গেছে সেরে দাও। 23 সাল যা ঘটেছে তোমার জীবনে, সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন করে 2024-এ চলা শুরু করো। তাই জীবনে চলার পথে একটা নতুন ফর্মুলা, T=T+T। মানে অনেক কিছু ঘটনা ঘটবে, তার মধ্যে সবচেয়ে বেশি খারাপ ঘটনা। তো সেখান থেকে তোমাকে শিক্ষা নিয়ে পরিবর্তন হতে হবে। যখন তুমি খারাপ সময়ে সঠিকভাবে শিক্ষা নিয়ে তুমি সামনে চলবে, তখন তোমার বন্ধুবান্ধব, তোমার আত্মীয় স্বজন তখন পিছনে পড়ে যাবে, তুমি এগিয়ে যাবে। আর যখন তুমি জীবনের সূত্র জানবে না, তখন তোমার মধ্যে একটা পরিবর্তন ঘটবে আর তুমি সামনে এগিয়ে যাবে। আমরা তো পাপী, অজ্ঞানী তো নই যে আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। আমরা চাইলেই আমাদের জীবনকে চেঞ্জ করতে পারবো। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতি, মোটিভেশন স্পিকার ও কোচ। আর জ্যোতির সঙ্গে 5 মিনিটে সকলকে স্বাগত জানাই। আর নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানাই। যে এই নতুন বছরে যে নতুন কিছু করার, নিজেকে পরিবর্তন করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাই তোমাকে এই নতুন বছরে তোমার সব স্বপ্ন পূরণ করবে। আমরা সকলেই জানি যে জীবনে চলার পথে যদি সূত্র আমরা জেনে যাই, তো আমরা নিজেরাই নিজের জীবনকে পরিবর্তন করতে পারবো। তো আমরা অনেকে পড়েছি সলিড, লিকুইড আর গ্যাস। সলিড থেকে লিকুইড কখন হয়? টেম্পারেচার যখন সলিডকে দেওয়া যায়, সেই সলিড লিকুইড হয়ে যায়। আর লিকুইডকে যদি আরও টেম্পারেচার দেওয়া হয়, তবে সে গ্যাস হয়ে যায়। তাহলে সলিড থেকে গ্যাস হতে কী হয়? টেম্পারেচার দরকার হয়। তো আমাদের জীবনে টেম্পারেচার দরকার। সেই দুটো টেম্পারেচার কি? একটা হচ্ছে ত্যাগ, একটা হচ্ছে তপস্যা। আজকে হয়তো অনেক তোমরা মোটিভেশন ভিডিও দেখলেও এই দুটো তোমাকে করতে হবে, তবেই তুমি নিজে পরিবর্তন হতে পারবে। আমাদের ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করার জন্য আমাদের কি দরকার? ত্যাগ দরকার আর তপস্যা দরকার। যদি তুমি ত্যাগ আর তপস্যা না করতে পারো, তবে তোমার মনের ইচ্ছা সে পূরণ করতে পারবে না। আজকে তোমাকে তপস্যা করতেই হবে। তুমি যতই মোটিভেশন নাও, এই দেশে আশ্রমের চাহিদা অনেক। স্বয়ং গান্ধীজি নিজেও আশ্রম বানিয়েছে। তাই ত্যাগ, ঘর বাড়ি ছাড়ার দরকার নেই, সংসার ছাড়ার দরকার নেই। তুমি স্টুডেন্ট, তোমাকে কি ত্যাগ করতে হবে? তোমাকে 4টের সময় উঠে পড়াশোনা করতে হবে। তার জন্য তোমাকে ঘুম ত্যাগ করতে হবে। কারণ 4টের সময় পড়ার জন্য খুব পারফেক্ট টাইম। এই সময় সব কিছু চুপচাপ থাকে, শান্ত থাকে, আর খালি পেটে তোমাকে পড়াশোনা করতে হবে। এটাই তো তপস্যা। আর যারা নিজের পেশা করছে, তাদের কি করতে? সঠিক টাইমে তার নিজের কাজটা করতে হবে। সেটাই তো ত্যাগ। তার নিজের কাজটাকে সঠিকভাবে করতে হবে, নিজের কাজ সম্বন্ধে জানতে হবে, তপস্যা। ত্যাগ আর তপস্যা করার জন্য আমাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে না। আমি চলে গেলাম হিমালয় পর্বতে বসে থাকলাম না। তোমার নিজের কাজের জন্য কোনটা ত্যাগ করবে আর কি তপস্যা করবে, সেটা তোমাকে জানতে জন্য খাড়া হয়ে 4 ঘন্টা পড়ো, খালি পেটে পড়ো, দেখো পড়া হয় কি না। আর যারা কাজ করছো, খালি পেটে কাজ করো, কাজ সঠিক হবে। এটাই তো তোমার তপস্যা। এই 2024 সালে তুমি তপস্যা করতে শুরু করো, নিজেকে নিজে কষ্ট দিতে শুরু করো। যে যতক্ষণ পর্যন্ত আমার স্বপ্ন পূরণ না হবে, আমি ততদিন কষ্ট করব। আর তুমি নিজেকে কষ্ট না দিলে তুমি কিছু পাবে না, তোমার কোনো পরিবর্তন হবে না। তাই যে কোনো কাজ করো, সিম্পাথি না, শক্তি তৈরি করো। কোনো গরিব হয় না। যার মানসিক স্থিতি ঠিক নয় সেই গরিব। যে কোনো স্কিল শেখো, যে কোনো হাতের কাজ শেখো, তুমি ধনী হবে। এই নতুন বছরে তোমাকে তপস্যা করতেই হবে, তোমাকে নিজেকে নিজে কষ্ট দিতেই হবে, তবেই তুমি পরিবর্তন হবে। কেউ তোমাকে পরিবর্তন করে দেবে না। তুমি নিজে চাইলে
তোমার পরিবর্তন হবে। এই তোমাকে তো তপস্যা করতেই হবে। সেলফ রিয়েলাইজ, নিজের মধ্যে রিয়েলাইজ করো যে তুমি 2023-এ কেমন ছিলে, কি করেছো, কি হারিয়েছো, 2024-এ কি অ্যাচিভ করবে। নিজেকে বোঝার চেষ্টা করো যে কীভাবে আমি আমার নিজের উন্নতি করব, সেটা নিজে বুঝো। তার জন্য তোমাকে সেটা সঠিকভাবে কাজ করো, পরিশ্রম করো, নিজেকে টাইম দেওয়া শিখো। করতে তো হবেই, কারণ এই নতুন বছরে তোমাকে নতুন কিছু করতে হবে, যতই কষ্ট হোক। কারণ তুমি তো চাও যে নিজের স্বপ্ন পূরণ করতে। মোবাইল, ইন্টারনেট, যখন তুমি কাজ করছো বা যখন তুমি কন্টিনিউ পড়াশোনা করছো, তখন তোমার মন বসছে না, ভালো লাগছে না, একটু মোবাইল ইন্টারনেটে দেখো তোমার যেটুকু তোমার জীবনের সফলের জন্য সেই জিনিসটা, সেই সাবজেক্টটা তুমি সার্চ করো, সেটাকে ভালোভাবে দেখো, নাহলে কাজ করো। যে কোনো মালা, যে দেবতাকে তুমি মানো তার নামে জপ করো, তোমার কনসেন্ট্রেশন তৈরি হয়ে যাবে। কারণ জীবনে কোনো কিছু এক টানা করলে আমাদের ভালো লাগে না, অস্থির হয়ে যায়, ইন্টারেস্ট থাকে না। তো ইন্টারেস্ট করার জন্য তোমাকে এগুলো করতে হবে। যখনই তুমি জব করবে, তোমার মনের উত্তেজনা শান্ত হয়ে যাবে, তুমি স্থির হয়ে যাবে, তোমার কাজের প্রতি আবার ইন্টারেস্ট বাড়বে, আর তোমার সেই কাজটা তোমার আরও সহজ হয়ে যাবে। বাবা মার প্রতি ডিউটি, যদি তোমার বাবা মা তোমার সঙ্গে থাকে, প্রতিদিন বাবা মাকে প্রণাম করো, শ্রদ্ধা করো। আর যদি তোমার বাবা মা তোমার সঙ্গে যদি না থাকে, তাদেরকে প্রতিদিন ফোন করে খোঁজ নাও যে বাবা মা কেমন আছে, তোমার মন ভালো থাকবে। একমাত্র এই পৃথিবীতে যে বাবা মাই সন্তানদের মঙ্গল চায়, বাবা মাই নিঃস্বার্থে ভালোবাসে। যখন তোমার কাজ করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, বাবা মাকে কথা বলো, তাদের সঙ্গে সময় কাটাও, মন ভালো হয়ে যাবে, তোমার কিছু করতে ইচ্ছে জাগবে। আমার আশীর্বাদ সবচেয়ে মূল্যবান। কারণ এই পৃথিবীতে যদি দেবতাই হয়, সেটা হচ্ছে তোমার বাবা মা। তাই নিজের বাবা মাকে যতটা পারবে শ্রদ্ধা করবে, তাদের প্রতি কর্তব্যবোধ কোনোদিন ভুলবে না। সব ধর্মতে দোয়া বেশি কাজ করে। যখন মেডিসিন ফেল হয়ে যায় না, তখন আমার দোয়াই কাজ করে। এখন তো চারিদিকে রাম রাম রাম, এটাই চলছে। 6 মাস তুমি ত্যাগা তপস্যা করো, তুমি 6 মাসে বারগেসি তৈরি করবে। 1 বছর করলে MLA, 5 বছর করলে MP, আর 10 বছর করলে PM, আর 14 বছর করলে ভগবান। আর 14 বছর তুমি যদি ত্যাগ আর তপস্যা করো, 14 বছর পর তুমি ভগবান হয়ে যাবে। জীবনে বড় হতে গেলে সংগ্রাম করতেই হবে। তো সংগ্রাম যখন আমরা করব, অনেক সময় আমাদের এনার্জি কম হয়ে যায়। তো এনার্জি পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এনার্জি পাওয়ার জন্য ভালো ভালো লিটারেসি পড়ো, সাহিত্য পড়ো, ভালো গান শোনো, মাইন্ডকে ভালো রাখবে, সৎসঙ্গ করো, ভালো মানুষের সান্নিধ্যে যাও, তাদের সঙ্গে কথাবার্তা বলো, মেলামেশ করো, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করো। আর যারা মহাপুরুষ, তাদের সম্পর্কে জানো, তোমার এনার্জি বেড়ে যাবে। 2024-এ তোমাকে সংকল্প করতে হবে যে আমি নিজেকে পরিবর্তন করব, আমার সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। তার জন্য নিজেকে কষ্ট দাও, তাই নিজেকে নতুনভাবে তৈরি করো, যেন আমরা সকলে মিলে এক নতুন ভারত তৈরি করতে পারি। প্রতিদিন সকালে উঠে বলো, আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবে, আর সকল মানুষদের মধ্যে শেয়ার করবে। সে তোমার বন্ধুবান্ধব হোক, তোমার রিলেটিভ হোক, তোমার আত্মীয় স্বজন হোক, তোমার সোসাইটি হোক, তোমার সোশ্যাল গ্রুপ হোক, সকলের মধ্যে ভিডিওটি শেয়ার করবে, যেন আমরা ভবিষ্যতে নতুন ভারত তৈরি করতে পারি। এটাই আমাদের সংকল্প। আমরা যখনই ভালো হব, যখনই আমার নিজের স্বপ্ন পূরণ করব, আমার দেশ সামনে এগিয়ে যাবে। তাই 2024-এ আমরা সংকল্প করি যে আমরা প্রত্যেকটা মানুষ সুখে, শান্তিতে আর সফল মানুষ তৈরি হব।
জয় হিন্দ, ধন্যবাদ।